গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে দেখো নতুন ভিডিও নিয়ে একটা চলে এসেছি। তো তোমরা সবাই পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও একটা, যদি কোনো জায়গায় আর কি ভালো লেগে থাকে আর কি। আর এখন দেখো সকাল সকাল আমরা কিন্তু বসে পড়েছি। আজকে হচ্ছে রবিবার। রবিবার আর কি সকালটা চা দেখা চাটা দেখিয়ে তোমাদেরকে শুরু করলাম। আর এখানে দেখো মনে হচ্ছে আমি যেন বিস্কুটের দোকান খুলে নিয়েছি। এতগুলো বিস্কুট নিয়ে এসেছে আমার বড়মশাই, চাটা খাওয়ার জন্য নিয়ে এসেছে। এগুলো দেখবে সব অত তাড়াতাড়ি শেষ হবে না, আর কি এক লগে নিয়ে আসলো আর কি। সব সময় তো আর যাওয়া সম্ভব না। ভাবলো যে এদিকে যাওয়া পড়েছে যখন আর কি, এতগুলো বিস্কুট নিয়ে এসেছে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে দেখিয়ে দিই, না হলে তো খাওয়াটা শুরু হয়ে যাবে। এদিকে দেখো পপের মতন যে কী যেন একটা বিছনাতে রেখেছি, সেটা আর কি দিয়ে খাওয়া হবে। আর বিস্কুটগুলো আর কি বড়ে রেখে দেবো আর কি, ঢুকিয়ে রেখে দেবো। তখন যখন খাওয়া হবে তো বের করে নিয়ে খাবো আর কি। আর এদিকে দেখো যে পপটা এনেছে সেটা কিন্তু খেতে খুব ভালো ছিল একদম। তারপর তো চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো রবিবার যেহেতু আমার মেয়ে যাবে হচ্ছে আর্ট স্কুলে আর কি। তো ভাবলাম চলো একটু ভাত ভাজা করে দিই। আগের দিনকে ঠান্ডা ভাত ছিল, সেটা আর কি ভাত ভেজে দিচ্ছি আর কি। আর এদিকে দেখো ভাত ভেজার শুধু শুধু ভাত ভেজেছি, পেঁয়াজ আর ডিমে একটা অমলেট করে আর কি। আমি কী করি বলো তো, ডিমটাকে আগে ভেজে তুলে নিয়েছি, তারপর আর কি ভাতটা ভেজে নিয়েছি আর কি। ভাতটা ভাবলাম চলো একটু অল্প যদি খেয়ে যায়, তাহলে তো আস্তে আস্তে দেড়টা দুটো আড়াইটা বেজে যায়। তাহলে দেখো ভাত যদি একটু খেয়ে যায়, তাহলে তো একটু পেটটা বড় বড় থাকবে আর কি। তাই ভাবলাম চলো মেয়েকে আর্ট স্কুলে পাঠিয়ে তারপর আজকে একটু ঘরদোর জিনিসপত্র একটু পরিষ্কার করবো আর কি। যে যাই জিনিস আছে আমার ঘরে কিন্তু এত জিনিস দেখতে পাবে না। আর যেহেতু একটা ঘরই, সেটাতে আর কি চলে আর কি, থাকতে হয় আর কি কোনো মতো কষ্ট মষ্ট করে। আর আমার ঘরে কিন্তু এতটাও ফার্নিচার নেই, শুধু একটা গডরেজ আর শোকেস আছে, আর কিছুই নেই। সেটাকেই আমি ভালোভাবে যত্ন করে পরিষ্কার করে রাখি আর কি। সেটাই আজকে করবো। ভাবলাম চলো মেয়েকে আর্ট স্কুলে চলে যাক, তারপর আর কি এগুলো পরিষ্কার করব। তো দেখো আমার এদিকে ভাত ভাজা কিন্তু হয়ে গেছে। তো ভাবলাম চলো ওকে আগে দিয়ে দিই, তারপর তো যখন চলে যাবে তারপর আর কি কাজে ধরবো আর কি। তো দেখো ভাত ভাজা দিয়েছি। আমার ছোটো মেয়েকে বলছিলাম যে খাওয়ার জন্য, কিন্তু ও কিন্তু খায়নি। পরে খেয়েছিল একটু অল্প করে। তো যখন খেয়েছিল তখন কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছিল। তো দেখো এইদিকে খাওয়া শেষ হওয়ার পর আমি কিন্তু ওদিকে ওর জলের বোতল টোতল সব পরে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো চলেও যাচ্ছে আর্ট স্কুলে, ওর বাবা নিয়ে দিয়ে আসবে আর কি। তারপর দেখো আমি গড্ডেস কি বলছি তো, এদিকে আমি কিন্তু ঘর পরিষ্কার করতে বসে পড়েছি। আর এতটাও কিন্তু মা করে জুল টুল পড়েনি, হালকা হালকা পড়েছিল। সেটাকে আর কি একটু ভাবলাম চলো আজকে তো রবিবার, একটু ঘরটাও একটু পরিষ্কার করে নিই আর কি। আর রাতে তো করবো রান্না, চিকেন আজকে রান্না করবো আর কি। আমি ঘর পরিষ্কারের জন্য দুপুরে রান্না করতে পারিনি আর কি। বলো তো কেন, যে দুপুর যে এগুলো পরিষ্কার করতে করতে দেখবো, এখন তো ছোটো দিনের বেলা দেখবে পরিষ্কার করতে করতে সময়টা অনেকই চলে যায় আর কি, অনেকটা সময় চলে যায় আর কি। তাই ভাবলাম না রান্না করবো না। আর আগের দিনকে যে রান্না করেছিলাম চচ্চড়িটা আর পটল ভর্তাটা, সেটা রয়ে গেছিলো, সেটা দিয়ে আমরা দুপুরবেলা আর কি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তারপর তো রান্না করেছিলাম রাত্রে একদম। তাই ভাবলাম চলো তোমাদের সাথে এটাই শেয়ার করব। আমি যা যা করবো তার এটা তো শেয়ার করবো না, রোজ দিনকার যেটা যা যা করবো তো সেটাই করবো। আর এদিকে তো জুল একটু জানলার মধ্যে একটু জুল জুল পড়ে যাচ্ছিলো। তাই ভাবলাম চলো এগুলোটা একটু পরিষ্কার করে তারপর আর কি গডরেজ শোকেস এগুলো আর কি একটু পরিষ্কার করে নেবো। তো এদিকে দেখো গোদরেজটাকে ভাবলাম চলো আগে এখান থেকে শুরু করি, গোদরেজটা মোছার থেকে শুরু করেছি। আর দেখবে কদিন পর পর বা রোজ তো আর মোছা সম্ভব না, যেদিনকে একটু অবসর থাকি বা ধরো সপ্তাহে একদিন এদিনকে পরিষ্কার করি আর কি। আর রোজ রোজ তো আর সম্ভব না। রোজ দেখবে এগুলো সংসারের অন্য কাজগুলো করতে চলে যায়, যেমন ধরো রান্না, কাপড় কাচা, ঘর মোছা, সেগুলো তো করতে করতে আর কি অনেক সময় চলে যায়। তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। দেখো কলিং দিয়ে গিয়ে আর যেটা গ্লাস পরিষ্কার করা আছে না, সেটা দিয়ে কিন্তু আগে আয়নাটাকে মুছে নিয়েছি, তারপর আর কি পুরোটা আর কি মুছে নেবো আর কি। এতটাও ধুলো পড়েনি, হালকা হালকা পড়েছিল। আর আয়নাটাতে কিন্তু দেখবে সব সময় কী বলো তো, যদি ভুলে কোনো সময় ধরে নেয় আমার মেয়েরাই কখনো কখনো কী করে হাতের চাপটা লেগে যায় আর কি। দেখবে আয়নাটা সবসময় কিন্তু একটু ঝাপসাটা ঝাপসাটা হয়ে যায় আর কি।
তাই ভাবলাম চলো একটু মুছে নেই। আর তারপর আর কি মানে ফ্রিজটাও আজকে একটু মানে অল্প একটু পরিষ্কার করবো আর কি। অল্প একটু পরিষ্কার করবো কি মানে ধরো মানে ফ্রিজের উপরটাকে একটু একটা কাপড় ছিল মানে সেটা আমার একটা উন্না দিয়েই দিয়েছিলাম আর কি, মানে সেটা একটু পাল্টে তারপর আর কি আবার পরিষ্কার করব। আর ফ্রিজের দরজা টরজা এগুলো আর কি পরিষ্কার করতে হবে। আর রবিবার তো তাই ভাবলাম চলে একটু অল্প পরিষ্কার করে নিই, রান্না যখন করবো তখন। তো চলো ভিডিওটি দেখতে থাকো আমি কী কী করলাম। এদিকে দেখো আমি ফ্রিজের কিন্তু সমস্ত মানে জিনিসটা নামিয়ে নিয়েছিলাম, ফ্রিজের উপরে এতটা নোংরা হয়েছিল। তাই ভাবলাম চলো এই কাপড়টা পাল্টে আর একটা কি মানে আরেকটা চুন্নি ছিল আমার মানে ওড়না, সেটা আর কি পেতে দেবো। এটা আর কি আমি নেই না অনেক দিন হয়ে গেছিলো আর কি, দেখবে মানে অনেকদিন পরলে পরে কী হয় বলো তো মানে একটু কীরকমটা হয়ে যায়। তাই ভাবলাম চলো আর এটা পরবো না, মানে এখানে ফ্রিজের উপরে আর কি পেতে দেবো। আর কারণ দেখো ফ্রিজটা মানে মুছে নিচে উপরটা মুছে টুচে তারপর আর কি একটা কাপড় পেতে মানে সব জিনিসগুলো মুছে তারপর আর কি রাখবো। আর আজকে জানো তো মানে সকাল সকাল আমি ভাতটা রান্না করেছিলাম, যেহেতু দুপুরে আমি জানি মানে রান্না করবোই না তরকারি, একদম রাতে করব। তাই ভাবলাম চলো মানে যখন সকালে ভাত ভাজা করেছিলাম ভাত ভাজা করে কিন্তু আমি ভাত একবারে বসিয়ে দিয়েছিলাম, মানে গরম ভাত করে রেখে দিয়েছি দুপুরের জন্য একদম। তাই আর ভাত ভাজাটা কিন্তু আমার মেয়েও খেয়েছিল অল্প করে, পরের দিকে খেয়েছিল, তখন তো আর খায়নি। আর আমিও একটু অল্প করে খেয়েছিলাম, তখন মানে ছিল অল্প অল্প, মানে আমি আর আমার মেয়ে অল্প অল্প করে খেয়েছিলাম। এদিকে দেখো মানে উপরটা তো পরিষ্কার করে সব জিনিসটা রেখে দিয়েছি আমার জায়গা মতো, আর যা যা ফেলার ফেলে দিয়েছি। যেমন ধরো ওষুধ টষুধ খেয়ে কখনো কখনো কী করে বলো তো আমার বড় মাসে এমনি উপরে রেখে দেবে আর কি, যে ওষুধটা নেই যখন মানে কালি পাতা ছিল তখন ফেলে দিই না, একটাই কিন্তু রেখে দেয় আর কি। ওই যা যা জিনিস রাখার মানে মুছে টুচে রেখেছি। আর ভাবলাম চলো এখন মানে ফ্রিজটা পরিষ্কার করে নিই আর কি। আর কতগুলো মানে নোংরা টোংরা আর কি বেরিয়েছিল সেগুলো পরে জার দিয়ে মানে ফেলে দিয়েছিলাম। আর আলনাটাকেও পরিষ্কার করে দেখতেই পাচ্ছ মানে আলনাগুলো একদম অগোছালো হয়ে আছে আর কি, মানে এদিকে কাপড় ঝুলে আছে। তারপর বললাম চলো সবটা পরিষ্কার করে মানে আলনা তো কাপড়গুলো সব বাজ করে রেখে তারপর আর কি একটু আলনাটাকে একটু গুছিয়ে নেবো আর কি। আর এদিকে দেখো মানে টেবিলটাতে যেটা ফ্রিজ বসানো ছিল, ফ্রিজটা মানে টেবিলটা এতটা ধুলো ছিল কি আর বলি। তারপর দেখো মানে ফ্রিজটা পরিষ্কার করে ভাবলাম চলো বিছনাটাকে আগে গুছিয়ে নিই, মানে আলনাটাকে আমি পরের দিকে না হয় ইয়ে করে নেবো আর কি, মানে ঠিকঠাক করে। এদিকে দেখতে পাচ্ছ মানে চেয়ারে কতগুলো কাপড় সেগুলো কিন্তু সব আমাকে বাজ করতে হবে। না পালংটা মানে পালংয়ের মাথাগুলো পরে পরিষ্কার করেছিলাম, আগে আলনাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এদিকে দেখো মানে আলনা কুটিছেন সেগুলো ছিল মানে সেগুলো একটু দুলো দুলো হয়ে গেছিলাম, তাই ভাবলাম চলো সবগুলো নামিয়ে মানে আলনার উপরে বক্সের উপরে এতগুলো জমিয়ে গেছিলো, মানে যে কোনো জিনিস দেখবে যেখানেই আমাদের খালি জায়গা পাওয়া যায় সেখানে কিন্তু জিনিসপত্র রাখা হয়ে যায়, মানে আমরা কিন্তু এটাই করে থাকি, মানে যেখানে দেখবে খালি জায়গা সেখানে কিন্তু একটা না একটা জিনিস মানে ঢুকেই যায়। তাই ভাবলাম চলো একটু পরিষ্কার করে এদিকে কিন্তু ধুলো টুলো পড়েছিল আর কি, তাই ভাবলাম চলো ধুলোটা মুছে তারপর জায়গায় রাখবো আর কি। আর দেখতেই তো পেয়েছিলে আমার চেয়ারে কতগুলো কাপড় ছিল আর কি। তারপর মানে এই জায়গাটা পরিষ্কার করে মানে এদিকে দেখো মানে এদিকে তো আমার ঠিকঠাক করে রেখেই দিয়েছি, মানে কাপড় বাজ করে তারপর মানে আলনাটাকে মুছে তারপর ভাবলাম চলো পালঙের মাথাটাকেও মুছে নিই। আর যে ফুলটা দেখতে পাচ্ছ পালঙের মাথার নকশাটা এটাতে নকশাই বলে, মানে পালঙের মাথার নকশাটাকে মুছতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিলো। সেসব তো দেখাতে গেলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি, তাই মানে সবটা দেখানো হয় না আর কি, একটু কেটে কেটে দেখাতে হয়। সেখানে চিপা চাপা দেখবে মানে মুছতে গেলে একটা অনেক সময় লাগে, তাই আর কি মানে একটু একটু করে কেটে তারপর উপরটা মানে যা যা ছিল আর কি মানে সবটা তো দেখানো সম্ভব না, ওই একটু মানে কেটে কুটে তারপর দেখালাম আর কি তোমাদেরকে। এদিকে দেখো তুষকটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি, মানে এক হাত দিয়ে উঠিয়ে আর এক হাত দিয়ে আর কি মানে মুছে চিপা চিপা আর কি মুছে তারপর আর কি মানে পালংটা মানে আলতো হাতে একটু মুছে নিয়েছে আর কি। মানে দেখবে পালংয়ের মাথায় কিন্তু একটু অল্প হলেও ধুলো পড়ে আর কি, যখন দেখে বিছনা টিছনা ঝাড়বে বেড কাভার ঝাড়বে তখন কিন্তু ধুলো একটু হলেও বেরোয়। কিন্তু তুমি যতই পাউটাও মুছে উঠো না কেন, পাউটা ধুয়ে মানে ধুয়ে টুয়ে একদম উঠো না কেন, দেখবে আলতো হাতে মানে ধুলোটা একটু পড়বে। মুছে টুচে আর বিছনাটা কিন্তু আমি উঠাইনি, একদম বেড কাভারটা পরে উঠিয়ে নেবো, মানে আজকে উঠাবো না অন্যদিন উঠাবো। আর এদিকে তো পরিষ্কার করার পর তো মানে এখন কত ভালো লাগছে না, বিছনাটাও দেখো একদম সুন্দর লাগছে। আলনাটাকে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ভাবলাম চলো সকাশটা আজকে আর মুছবো না, মানে মোছা টুচা কিন্তু আছে একদম, ওই সেদিনকে তো মুছেছিলাম একদম ঠিকঠাক হয়ে আছে। তারপর আর কি ভাবলাম চলো মানে সকাশটা যখন ঠিক আছে মানে একটু ঘরটাও ঝাড় দিয়ে দেবো আর কি।
সব ঠিকঠাক করে দেখবে মানে গটর মুছো না কেন, যার দর না কেন, মানে দুলো টুলো কিন্তু পুড়ে, মানে মোচার পরে দেখবে দুলো টুলো একটু পরে। তারপর দেখো মানে আমি কী করছি, মানে জারটা দিয়ে দিচ্ছি, ভাবলাম চলো জার দিয়ে তারপর একদম কিন্তু সন্ধ্যেবেলা আমি আসবো, জার ফাট দিয়ে একদম গটর মুছবো, মুছে স্নান টান করবো করে, আর ভাবলাম চলো আর আসবো না, যা তো ভাত তরকারি কী দেখাবো, ভাত তো আমি রান্না করে নিয়েছি আগেই, আর তারপর আর কি তরকারিগুলো ছিল সেগুলো আমি ফ্রিজ থেকে আগেই বার করে নিই, মানে চানে যাবার আগেই বার করে নিয়ে যাবো। তারপর তো চান টান করে মানে বাক্কা পরে কিন্তু আমি খেয়েছিলাম, মানে আমরা সবাই মিলে খেয়েছি, খেয়ে টেয়ে তারপর আজকে তো রবিবার ছিল, মানে আমি মাতৃ মিলনে চলে গিয়েছিলাম আর কি, 3টার থেকে তো শুরু হয়, তাই আমার মানে যেতে যেতে 3:15-20 হয়ে গেছিলো আর কি, মানে ওদের করে মানে আমাদের গলিতেই ছিল একজনের বাসাতে মাতৃ মিলন, তো ভাবলাম মানে স্নান টান করে খাওয়া যখন হয়ে গেল তাই চলে যাই আর কি, আর তাই আর মানে ভিডিও অন করা হয়নি, তাই ভাবলাম চলো একদম সন্ধ্যের সময় আসবো আর কি, রান্নার সময় চিকেনটা রান্না করবো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো আর কি। তা দেখো মানে আমার কিন্তু জাট ফাট দেওয়া হয়ে গেল, আর এদিকে দেখতে পাচ্ছ একটা জারকিন মানে ডাম বলতে পারো, সেটা তেলের জারকিন কিন্তু, মানে আমরা তেল এটাতে 5 লিটার ধরে সেটা কিন্তু আনা হয় আর কি খাওয়ার জন্য, আর ভাজা করার জন্য তো আর একটা আনা হয়, তো এটা তো কালি হয়ে গেছে, ভাবলাম চলো ফেলে দেবো, মানে জারুটা দিয়ে জাবরা যখন ফেলবো তখন জারকিনটাকে ফেলে দেবো আর কি, তাই মানে এখানটায় করে রাখলাম। এদিকে দেখো আমার জারও দেওয়া হয়ে গেছে, তারপর একদম কিন্তু তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হবে আর কি। তো দেখো একদম কিন্তু আমি সন্ধ্যের সময় চলেও এসেছি, আর এখানে মানে এতগুলো কাটাকুটি দেখে বুঝতেই পারছো, মানে মনে হচ্ছে রান্না করব, মানে আলু পেঁয়াজ সবগুলো কেটে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ মানে কিছু মানে একটা বাটিতে করে চিকেন উঠাচ্ছি, কেন বলো তো, সেগুলো কিন্তু ওই যে খেতে গেলে দেখবে একদম চাবা চাবা উঠে যায় সেগুলো আর কি, এগুলো দিয়ে কিন্তু মানে চিকেন পকোড়া একদিন করবো আর কি চায়ের সাথে, তাই ভাবলাম চলো কটকরা উঠিয়ে নিই, আর কটকরা রেখে দেবো, তারপর আরেকদিনকে মানে চায়ের সাথে আর কি খাওয়া যাবে পকোড়া করলে। আর এগুলো যেন তো আমার মানে বেশি খেতে চাই না, মানে আমরা ঘরে সবাই দেখবে হাড়ের দিকটা খেতে কিন্তু আমাদের ভালো লাগে, এই যে মানে এগুলো কিন্তু ভালো লাগে না, বোনলেস নাকি বলে যেন, এগুলোকে বোনলেসই বলে, মানে এগুলো আমরা খেতে মানে ভালোবাসি না। এদিকে দেখো মানে সবগুলো আমার মানে কাটাকুটি সব হয়ে গেছে, আমার আলুটাকে আগে বেজে নিচ্ছি, আর এদিকে তো দেখতেই পেলে মানে মাংসটা আমি মেখে টেকে রেখে দিয়েছিলাম সমস্ত মানে মশলা টশলা দিয়ে আর কি। তারপর তো ভিডিওটা শেষ করে দেবো এখানেই, তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর লাইক করে কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।